আপনারা দেখছেন এশিয়ান টাইমস। আমি সংযুক্তা, আসছি প্রাইম টাইম খবরে। একদিকে আগরতলা সিটি সেন্টারের সামনে চাকরি ফিরে পাবার জন্য চাকরিচ্যুত 10,300 শিক্ষকরা আন্দোলনরত, আর অন্যদিকে সংসারের অভাব অনটনের কারণে দিশেহারা হয়ে কোনো ভরসা না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিল 10,300 চাকরিচ্যুত শিক্ষক উত্তম ত্রিপুরা। চাকরিচ্যুত হয়ে সংসার চালাতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়ে 10,323 শিক্ষক উত্তম ত্রিপুরা, এমনটাই দাবি এলাকাবাসীর। সোমবার ভোররাতে উত্তম আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ঘটনা রাজনগর পিয়ারবাড়ি থানাধীন ওয়াংছড়া কমলাকান্ত পাড়াতে। চাকরিচ্যুত শিক্ষকের মৃত্যুকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। আমি এর বিচার চাই, আমিও স্বামীর সাথে সহমরণের যাত্রী হব। স্বামীর আগে আমাকে আগুন দাও, গগনভেদী চিৎকার আর কাঁদতে কাঁদতে উত্তম ত্রিপুরা স্ত্রী শেফালি ত্রিপুরা মৃত স্বামীর দেহ সৎকারের জন্য সাজানো চিতাতে শুয়ে পড়ে। আত্মীয় স্বজনেরা টেনে আনার জন্য প্রয়াস চালালেও চিতা থেকে উঠে আসতে চাইছে না। এই আর্তনাদ, এই কান্না সরকারের কানে কি পৌঁছবে, নাকি উত্তম ত্রিপুরার মতো আরও এরকম চাকরিচ্যুত শিক্ষকদের প্রাণ যাবে? এ নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। আর কত অকালে ঝরবে প্রাণ? তাদের প্রতি কি সরকার সদয় হবে না? এই কথাগুলি গুঞ্জন চলছে উত্তম ত্রিপুরা শ্মশানে আগত লোকজনদের মধ্যে। স্ত্রী শেফালি ত্রিপুরা সহ 2 সন্তান সহ মা বাবা বোন মিলে সংসার। উত্তম ত্রিপুরার উপর ছিল সংসারের দায়িত্ব। চাকরিচ্যুত হয়ে উত্তম ত্রিপুরা দিশেহারা হয়ে পড়ে। একদিকে ব্যাংকের লোন, অন্যদিকে সংসার প্রতিপালন করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ে। এছাড়া চাকুরি ফিরে পাবার কোনো আশা ভরসা না পেয়ে হতাশ হয়ে পড়ে। সংসার প্রতিপালন করতে গিয়ে হিমশিম, তার উপরে ব্যাংক লোনের নোটিশ ও ঋণ গ্রতিহারা বাড়িতে আনাগোনা। সবকিছু মিলিয়ে নিজেকে শেষ করার পরিকল্পনা নিয়ে নেয় চাকরিচ্যুত উত্তম। তার জন্য 2 সন্তান সহ স্ত্রীকে সোমবারে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। স্ত্রী শেফালি ত্রিপুরা জানত না তার স্বামী সাথে এই শেষ দেখা এবং কথা। সোমবার ভোর রাতে উত্তম ত্রিপুরা নিজ ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে নিজেকে ঋণগ্রস্ত থেকে মুক্ত করল। এইদিকে উত্তম ত্রিপুরা স্ত্রী শেফালি ত্রিপুরা খবর পেয়ে 2 সন্তানকে নিয়ে ছুটে আসে বাড়িতে, কান্নায় ভেঙে পড়ে। টাকা নাই, পয়সা নাই, আমরা অশান্তিতে ছিল। আমরা লোন আসছিল, মানুষের কাছে টাকা দেনা ছিল। আমরা কি করে বাঁচবো? চাকরি থাকার সময় কোনো অশান্তি আছে না, এখন চাকরি চাই আমরা অশান্তি হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস। শনিবার কোভিড-19 ভ্যাকসিনের ট্রায়াল শুরু হলো আগরতলার আইজিএম হাসপাতালে। উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক দিলীপ দাস। আইজিএম হাসপাতালের নোডাল অফিসার ডক্টর আশিস কুমার কর জানান, সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের রাজধানী সহ শহরতলির বিভিন্ন জায়গাতে ভ্যাকসিন ট্রায়াল চলছে। তারই অঙ্গ হিসেবে শনিবার আগরতলার আইজিএম হাসপাতালে প্রথম অবস্থায় স্বাস্থ্য দপ্তরের কর্মীদের নিয়ে ভ্যাকসিন ট্রায়াল শুরু হয়েছে। তিনি আরও জানান, প্রথমে ভ্যাকসিন গ্রহীতার নাম নথিভুক্ত করতে হবে, পরে মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রহীতার ডিটেলস আসবে, পরিচয়পত্রের মাধ্যমে ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন দেওয়ার পর গ্রহীতাকে 8 ঘন্টার জন্য অবজারভেশন রুমে থাকতে হবে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বলেন, গান্ধীগ্রাম, ঘোড়াগাপ্পা সহ আইজিএম হাসপাতালে এই ভ্যাকসিন সেন্টার করা হয়েছে। পাশাপাশি আইজিএম হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের জরুরি ভিত্তিতে সবকিছু প্রস্তুত করার জন্য ধন্যবাদ জানান তিনি।
তো এখন ভ্যাকসিন এসে গেছে এবং ট্রায়াল রান এখন শুরু হয়েছে। তো যেহেতু এটা হাইলি স্পেসিফাইড এবং নতুন ধরনের একটা ভ্যাকসিন এবং কারো জন্য কোথাও আইডেন্টিফিকেশনে ভুল না হয়, তার জন্য যখন আসবে আমরা ধরে নিচ্ছি যে ফেব্রুয়ারি মাস থেকে হয়তো এটা ভ্যাকসিনেশন স্টার্ট হবে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস। শনিবার পুলিশি অভিযানে নেশা সামগ্রী আটক করা হয় গোলবাজারে। গোলবাজারে যে অবৈধ মদের ঠেক রয়েছে তা উল্লেখ করেন অভিযানরত পুলিশ আধিকারিক। তবে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এক আধিকারিক। আমরা গত বছর করেছি, গত বছর অনুমতি করেছি গোলবাজারে। তো এই বছর আবার বছর শুরুতে আমরা আবার ইন্টেলিকার রেড অঙ্গ হিসেবে আজকে আমরা রেড করি এবং গোলবাজারের বিভিন্ন অবৈধ যে বাংলা মদের ঠেক আছে এগুলি আমরা প্রচুর পরিমাণ মদ উদ্ধার করি। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস। 4 জন কুখ্যাত পাচারকারীর হাতে গুরুতর আক্রান্ত এক যুবক। ঘটনা কমলাসাগর বিধানসভা কসবা এলাকায়। তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ওই এলাকায় তারা কুখ্যাত পাচারকারী হিসেবে পরিচিত। ফেন্সিডিল, ট্যাবলেট এবং গাঁজা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। কিন্তু ওই এলাকার যুবক প্রকাশ ঘোষ তাদের বাধা দিলে কয়েকদিন যাবৎ হুমকি দিয়ে আসছিল। এমনকি বারবার ফোন করে প্রাণে মারার হুমকি দিয়েছিল বলে অভিযোগ। শেষ পর্যন্ত শুক্রবার সন্ধ্যা নাগাদ কমলাসাগর কসবা এলাকায় প্রকাশ ঘোষকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে প্রাণে মারার চেষ্টা চালায়। মাথায় আঘাত করলে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তী সময় এলাকার জনগণ মধুপুর হাসপাতালে নিয়ে আসে এবং সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য প্রকাশকে হাপানিয়া হাসপাতালে স্থানান্তরিত করে। প্রকাশ ঘোষের পরিবার জানায় এই 4 জন পাচারকারী তাকে প্রাণে মারার চেষ্টা করেছে। হয়তো তাদের পাচার বাণিজ্যে বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রকাশ। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস। স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসাবে ভারতীয় জনতা পার্টি তফসিলি জাতি মোর্চার উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান করা হয় খোয়াই মহকুমায়। শনিবার সকালে তফসিলি জাতি মোর্চা খোয়াই মণ্ডল কমিটির উদ্যোগে খোয়াই পৌর পরিষদের 9 নং ওয়ার্ডে তথা বনকর দশমীঘাট এলাকায় স্বচ্ছ ভারত অভিযান হয়। এদিন তফসিলি জাতি মোর্চার উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযানে এলাকার সকল অংশের মানুষ সামিল হয়। স্বচ্ছ ভারত অভিযানে উপস্থিত ছিলেন তফসিলি জাতি মোর্চার সভাপতি বিশ্বজিৎ দাস, খোয়াই পরিষদের কাউন্সিলর শঙ্কু পাল, পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা সহ অন্যান্যরা। আমরা স্বচ্ছ ভারত অভিযানে সামিল হই। মূলত আমরা প্রতিনিয়তই প্রত্যেকটি জায়গাতেই আমরা স্বচ্ছ ভারত করি। আজকে আমরা সিদ্ধান্ত করেছি আমরা যে 5 নম্বর বুথে যে আমরা দশমীঘাট এলাকা আছে সেই জায়গাতে আমরা স্বচ্ছ ভারত অভিযানে সামিল হয়েছি। স্থানীয় ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শনিবার ভারতীয় জনতা পার্টি আমবাসা জেলা কার্যালয়ে কিষাণ মোর্চার ধলাই জেলার 6টি মণ্ডলের সভাপতির নাম ঘোষণা করলেন কিষাণ মোর্চার রাজ্য কমিটির সম্পাদক উত্তম অধিকারী। এছাড়াও এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কিষাণ মোর্চার রাজ্য কমিটির সভাপতি সহ অন্যান্যরা। ধলাই ডিস্ট্রিক্টের কিষাণ মোর্চার পূর্ণাঙ্গ কমিটির রিপোর্ট এইমাত্র পেশ করা হলো। তো এটা আমি আশা করি যে এই নতুন যে কমিটি হয়েছে খুবই বলিষ্ঠ পদক এই কমিটি হবে এবং এখানে বর্তমান যেহেতু এই কৃষি নিয়ে মানে আমরা ত্রিপুরা কৃষি প্রধান অঞ্চল, তো এই বলিষ্ঠ কমিটির এই যে শক্তিশালী কমিটি এই কিষাণ মোর্চা যদি থাকে তাহলে আমাদের এই কৃষকদের আয় দ্বিগুণ, ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হিসাবে গড়ে তোলার জন্য। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস। ব্যাক থ্রু সায়েন্স সোসাইটির 1 জানুয়ারি সর্বভারতীয় সংগঠনের 26তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার সংগঠনের ত্রিপুরা চ্যাপ্টারের পক্ষ থেকে বিজ্ঞানের বিভিন্ন দাবিকে সামনে রেখে সংগঠনের রাজ্য অফিস সংলগ্ন এডিনগর রোড নং 1 থেকে ড্রপগেট বিদ্যাসাগরের মূর্তি পর্যন্ত এক র্যালির আয়োজন করা হয়। র্যালিতে অংশগ্রহণ করে সংগঠনের ত্রিপুরা চ্যাপ্টারের সম্পাদক রাজু আচার্য বলেন, দেশে আজ যান্ত্রিক অগ্রগতি অভূতপূর্ব হচ্ছে ঠিকই, কিন্তু বেশিরভাগ মানুষ আজ বিজ্ঞান মনস্ক না থাকার দরুন কুসংস্কার
কুসংস্কারের বেড়াজালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। ডাইনি অপবাদে আজকেও রাজ্যের বহু মানুষকে হত্যা করা হচ্ছে। তার জন্য মূলত আমাদের শিক্ষা ব্যবস্থাই দায়ী। সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন অঞ্চলে বিজ্ঞান আলোচনা ও ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান। সর্বোপরি রাজ্যব্যাপী শক্তিশালী বিজ্ঞান আন্দোলন গড়ে তুলতে ছাত্র, শিক্ষক, অধ্যাপক সহ বিজ্ঞান অনুরাগী মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আপনারা দেখছেন আমাদের বিজ্ঞান কর্মীদের হাতে তারা যে দাবি উত্থাপন করছে, মৌলিক গবেষণায় অর্থ বরাদ্দ বৃদ্ধি, নির্মল এবং দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলা, জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল, পাশাপাশি তান্ত্রিক পূজা থেকে মুক্ত হয়ে বৈজ্ঞানিক পথ অবলম্বন করা এবং এই যে রাজ্যে ডাইনি অপবাদে মানুষকে মারা হচ্ছে, এই অত্যাচার বন্ধ করার দাবিতে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের 28তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার আগরতলায় এক ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচের প্রতিদ্বন্দ্বীরা ছিলেন স্কুল অব সায়েন্স ও ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। এই ম্যাচকে কেন্দ্র করে খুবই সাড়া লক্ষ্য করা গেছে সাংবাদিক মহলে। খেলার মাঠে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক জিমন্যাস্ট দীপা কর্মকার, বিশ্বেশ্বর নন্দী, স্কুল অফ সায়েন্সের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য, প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, প্রদ্যুৎ চক্রবর্তী সহ খেলোয়াড় ও ক্লাব সদস্যরা। স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি বলেন, খেলায় হার জিত বড় নয়, খেলার মাধ্যমে আনন্দ উপভোগ করাটাই প্রধান। পাশাপাশি দীপা কর্মকার রাজ্যবাসী ও সাংবাদিকদের নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানান। হিসেবে বলবো, হার জিত এখানে কোনো মানেই রাখে না, খেলাটা সব থেকে বড়। মাঠে নামলে পরে একটা রেজাল্ট তো আসবে, সেটা যে হারবে জিতবে ক্ষণিকের একটা আনন্দ বা দুঃখ থাকবে, কিন্তু আমি বলবো জন্মদিনটা সবাই উপভোগ করুক, এভাবে আমরা চাই সবাইকে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।